এখানে হাওড়া স্টেশনে যারা আসছো তোমরা নিজেরা প্রাইভেট গাড়ি বা কার নিয়ে আসছো, তোমরা এখানে পার্কিং করতে পারবে, পার্কিং জোন আছে। তো ভালোভাবে এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এই জায়গাটাই। এটা মিনিমাম 2 ঘন্টায় 18 টাকা করে নেয়, 20 টাকা করে ধরলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পাপাই রায়। তো আজ আমি তোমাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আসতে চলেছি। তো আজকে যে জার্নিটা করতে চলেছি, ভিডিও থাম্বনেল থেকে আশা করি বুঝতে পেরেছো যে আজকে কী নিয়ে ব্লগটি শুরু করতে চলেছি। তো চলো বেশি কথা বলবো না, আর এমনিতেই লেট হয়ে গেছি আমি। তো এখন এই মুহূর্তে হাওড়ায় আছি। তো যাওয়া কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু ডেস্টিনেশনভাবে কীভাবে যেতে হবে সব কিছু বিস্তারিত নিয়ে আপনাদের সামনে আসছি। তো চলো বেশি দেরি করবো না, যাওয়া যাক। তো এখন এই মুহূর্তে এই এন্ট্রি করছি। তো হাওড়া স্টেশনের সামনে চলে এসেছি। তো এই সবে ভেতরে ঢুকছি, টিকিট কেটে নেবো এই মুহূর্তে। তো এই মুহূর্তে এখন টিকিট কেটে নিলাম। তো 10 টাকা করে টিকিট। তো চলো উলুবেড়িয়া ট্রেন এখন এই মুহূর্তে দিয়ে দিয়েছে। তো এখন এই মুহূর্তে ট্রেন আমাদের এই মেছেদা যাচ্ছে। তো চলো যাওয়া যাক, আস্তে আস্তে এগিয়ে চলেছি। কটায় টাইম আছে? হয়ে গেছে, হ্যাঁ। তো চলো এই মুহূর্তে এখন চলে এসেছি 13 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। তো চলো উঠি, মাঝামাঝি উঠবো, লাস্টে উঠবো না, ফার্স্টে উঠবো না, নাহলে অনেক ভিড় থাকে। তো ওই মাঝামাঝি উঠবো। তো চলো যাওয়া যাক। এই মুহূর্তে সামনের দিকটায় উঠি, সব দিকটা দেখছো ফাঁকা। তো একটু বাদেই সব ভিড় হয়ে যাবে। তো চলো আস্তে আস্তে সামনের দিকটা এগিয়ে বসি। তো টিকিট কাটার পর তো আমাদের ট্রেন 13 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়েছে। তো এটি মেছেদা যাচ্ছে, হাওড়া টু মেছেদা। তো আমাদের 13টা হোল্ড আমরা পার করে আমরা উলুবেড়িয়ায় নেমে যাব। ভাড়া নিল মাত্র 10 টাকা করে। তো চলো যেতে যেতে বাকি সবটাই কথা হবে। তো যাওয়া যাক, দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে। তো এই মুহূর্তে এখন আমাদের ট্রেন এবার ছেড়ে দেবে, সিগন্যাল দিয়ে দিয়েছে। তো চলো বলতে বলতে এখন আমাদের ট্রেন এই সময় ছেড়ে দিয়েছে। ঘড়িতে টাইম হলো 8টা 15। তো চলো এই হাওড়া থেকে এখন 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলেছি। এই 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিল। তো এখন এবার সামনের দিকে এগিয়ে চলেছি। এখনও পর্যন্ত ট্রেনে ফাঁকা আছে, যে এরপর কতক্ষণ পরে আমাদের ট্রেনে ভিড় হয়ে যাবে সেটাই দেখার পালা। তো চলো, এই যে দুধারেই আমাদের ট্রেন যাচ্ছে, একটা ওপারে একটা এপারে। এপাশে এক্সপ্রেস, এই পাশে লোকাল, আর আমাদের ট্রেনটি এটি যাচ্ছে এগিয়ে। এই জায়গাটা ট্রেনটা আমাদের বাঁক নিয়েছে দেখুন। ঘড়িতে সময় 8:34। এই টিকিয়াপাড়া ক্রস করছি। সাঁতরাগাছি টোটো। আমাদের যেতে সময় লাগে 1 ঘন্টা মতো। তো এই মুহূর্তে এখন ঢুকছি 3 নম্বর প্ল্যাটফর্ম সাঁতরাগাছিতে। এই সাঁতরাগাছি এই ঢুকে গেলাম। সাঁতরাগাছি জংশন ফাঁকাই আছে মোটামুটি স্টেশন বলতে গেলে। ঘড়িতে সময় সাঁতরাগাছি 9:10 বাকি। চলো এই মুহূর্তে সাঁতরাগাছি থেকে ট্রেন ছেড়ে দিল 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এখন বেরিয়ে চলেছি। সবে
পৌঁছালাম আবাদা স্টেশন, আবাদা। থেকে আরেকটি ট্রেন আসছে, এক্সপ্রেস মনে হচ্ছে। এবার আমাদের ট্রেনটা যা বেরোবে। এই ঢুকলাম নলপুর। এই মুহূর্তে এখন চলে এলাম বাউরিয়া স্টেশন। ঢুকছি। চলে এলাম এখন বাউরিয়া স্টেশন এই মুহূর্তে। আর আমরা আর 3টে প্ল্যাটফর্ম বাকি আছে, তো তারপরেই নামবো। এখন ঘড়িতে সময় 9:20। সিগন্যাল দিয়ে দিয়েছে। তো এই মুহূর্তে ট্রেন ছেড়ে দিল বাউরিয়া থেকে। এগিয়ে চলেছি। ঘড়িতে সময় হলো 9:20 বাউরিয়া। এখন বিভিন্ন ধরনের ঝালমুড়ি কাকা। এখন এই মুহূর্তে ঢুকে গেলাম ফুলেশ্বর স্টেশন। এখন এই মুহূর্তে ঘড়িতে সময় 9:25। ফুলেশ্বর স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে। এই মুহূর্তে ফুলেশ্বর স্টেশন। তো এই ট্রেন ছেড়ে দিয়েছে এবার। তো চলো যাওয়া যাক। তো আমি ঠিক তার এর পরেরটাই উলুবেড়িয়ায় নামবো। তো চলো। ঘড়িতে সময় 9:30 বাজতে 2 মিনিট বাকি আছে। 9:28 বাজে। তো চলো এই ফুলেশ্বর স্টেশন ক্রস করে এগিয়ে চলেছি। বেরিয়ে গেলাম। তো এখন এই মুহূর্তে ঢুকছি উলুবেড়িয়া স্টেশন। হাওড়া থেকে উলুবেড়িয়ায় এই মুহূর্তে পৌঁছে গেলাম। এই উলুবেড়িয়া স্টেশন। ঘড়িতে সময় এখন 9:30। ট্রেন থেকে নেমে পড়লাম। তো ট্রেন এখন এই মুহূর্তে ছেড়ে দিল। ঘড়িতে সময় 9:32। তো আমাদের ট্রেনটি বেরিয়ে গেল উলুবেড়িয়া থেকে। তো এই উলুবেড়িয়া মেছেদা চলে গেল। স্টেশনে নেমে পড়লাম এই মুহূর্তে। এখন উলুবেড়িয়া স্টেশন। তো চলো নেমে ওভারব্রিজের ওপর থেকে উঠে যাবো। উপর থেকে উঠে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম আমি চলে যাব। তো চলো 1 নম্বর প্ল্যাটফর্মে আমি যাব ঠিক তার ওপারে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো 1 নম্বর প্ল্যাটফর্মে যাই। নম্বর প্ল্যাটফর্ম। থেকে নেমে নিচে এই সামনে বাইরের দিকে এবার বেরোতে চলেছি। তো চলো যাওয়া যাক, বাইরের দিকে বেরোই।
এই হচ্ছে বাইরের দিকে বেরোচ্ছি। বাইরের দিকে বেরিয়ে এখানে দুদিকেই এখানে স্টেশনের টিকিট করার ইয়ে আছে। তো মুহূর্তে স্টেশন থেকে এখন বাইরে বেরিয়ে পড়লাম, পেছন দিকেই এখানে স্টেশন দেখতেই পাচ্ছ। তো আমাকে এবার এখান থেকে টোটো বা কিছু একটা নিতে হবে বেলারি মোড় যাওয়ার জন্য। তো জিজ্ঞেস করে নেবো। আর বাইরে বেরিয়ে এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে অনেক টোটো তোমরা এখানে পেয়ে যাবে। স্টেশন থেকে বেরিয়ে একটি সোজা রাস্তা আছে, এই সোজা রাস্তা হয়ে আমাদেরকে যেতে হবে বেলারি। তো আগে 58 গেট পড়বে, 58 গেটের পর তারপর বেলারি। তো চলো যাবো এই রাস্তা ধরে সোজা টোটো জিজ্ঞেস করতে। তো চলো আস্তে আস্তে এখানে যাওয়া যাক। ও স্টেশন থেকে বেরিয়ে এখানে টোটো অটো তোমরা এখানে পেয়ে যাবে। দাদা বেলারি যাবে? মোড় যাবে না? স্টেশন থেকে বেরিয়ে কিছুটা একটু হেঁটে নেবে, হেঁটে নেওয়ার পর একটু এগিয়ে যাবে। উলুবেড়িয়া স্টেশন থেকে যখন তোমরা অনেক টোটো এখানে এখন যাচ্ছে না, তো যদি না যায় তোমরা সোজাসুজি মেন রাস্তা একদম সোজা স্টেশন থেকে একদম মেন রাস্তায় চলে আসবে। এই যে দেখছো মেন রাস্তার এখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে, অনেক অ্যাভেলেবেল গাড়ি আছে। এখান থেকে তোমরা সোজা 58 গেটের বেলারি মোড় যাবে, 58 গেটের গাড়ি ধরবে। তো চলো যা 58 গেটের গাড়ি পেয়ে গেছি, বেলারি মোড় যাবো। তো দাদা এখানে ভাড়া কী আছে মোটামুটি আপনার? বেলারি 20 টাকা। 20 টাকা ভাড়া। কতক্ষণ লাগবে সময়? 25 মিনিট। 25 মিনিট। কত কিলোমিটার মতো নাকি? না 15 কিলোমিটার হয়। 15 কিলোমিটার আছে। তো 20 টাকা ভাড়া, কেউ 22 টাকাও নেয়। তো চলো যাওয়া যাক, সামনের দিকে এগিয়ে যাই। তাহলে বেলারি মোড়ে তোমাদের সঙ্গে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো ভিডিওটি সাথে থাকো, সঙ্গে থাকো। বেলারি মোড় চলে এসেছি, বেলারি মোড়। হ্যাঁ তো দাদা পরে দেখা হবে তোমার সাথে আমার। চলো। তো আমি চলে এলাম, আমি এই রাস্তাটা থেকে এলাম, এই রাস্তাটা থেকে এসে এখানে নামলাম। তো তোমাদেরকে নেমে এই যে রাস্তাটা, এই যে বেলারি মোড়, এখানে দেখতে পাচ্ছ থেকে গাড়ি পেয়ে যাবে, টোটো নিয়ে সোজা চলে যাবে তোমরা মোড়ে। জিজ্ঞেস করে নেবো। তো এখান থেকে তোমাদের ঘাট কত টাকা ভাড়া নিচ্ছে দাদা? 20 টাকা। 20 টাকা ভাড়া। 20 টাকা একজন হলে 20 টাকা। একজনের 20 টাকা করে ভাড়া। আর এখান থেকে কত কিলোমিটার? 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। আচ্ছা। ওই মিনিট 10 মিনিট মতন লাগে সময় নাকি? আচ্ছা। তো এই দাদার সাথে কাকার সাথে চলে যাব। তো এই টোটো করে 10-15 মিনিটের রাস্তা, তো চলে যাবে আমাকে নিয়ে একদম সোজাসুজি ঘাটের পথে। এখন এই মুহূর্তে এবার টোটোতে উঠে যাব। তো চলো যেতে যেতে রাস্তায় দেখা হবে, কোথায় কী আছে না আছে সবটাই দেখাবো। আর বাদ বাকি ওখানে গিয়ে তো দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো যাওয়া যাক। সুন্দর এক পরিবেশ। তোমরা যদি কেউ 4 চাকা গাড়ি করে আসছো, তাহলে তোমাদেরকে এই মাঠটিতে গাড়িটিকে পার্ক করে তোমাদেরকে যেতে হবে। এরপরে তোমরা গাড়ি নিয়ে যেতে পারবে না, কারণ যদি যেতে পারো তাহলে ওখানে রাখার কোনো জায়গা নেই, অসুবিধা হবে। আর যারা বাইক নিয়ে আসছো, তোমরা বাইক নিয়ে তোমরা সোজাসুজি ঘাট পর্যন্ত যেতেই পারো। আর এখান থেকে হেঁটে যেতে 5 থেকে 10 মিনিট টাইম লাগে, সামনেই ঘাট। আর এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটি হচ্ছে বিবেকানন্দ বিদ্যা মন্দির বলা হয়। এই মন্দিরের পাশ থেকে আমি ঠিক চলে যাব। তো এইভাবে আপনাদেরও যেতে হবে। তো চলুন যাওয়া যাক। হ্যাঁ এটা আচ্ছা, ঠিক তার এই ওয়ালটার পেছন দিকটা এটা আশ্রমটা আছে।
এবার ডান দিক, এখান থেকে আশ্রমটা দেখা যায়। তো এই হচ্ছে বেলারির, এই হচ্ছে আশ্রম। আশ্রমটা খোলা থাকে কখন? 12টার পরে বন্ধ হয়ে যায়। ও, এটা 12টার পরে আশ্রমটি বন্ধ হয়ে যায়। এই হচ্ছে আশ্রম। আর ঠিক তার অপোজিট একটা সিমেন্টের গলি আছে, এই সিমেন্টের গলি দিয়ে ছুটিয়ে চলে যাও। এই আসছে, বাহ দারুণ অনুভব। আর এই হচ্ছে ঝাউবন, সব বাইক নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে সমুদ্র। তো এই হলো, চলে এলাম, এটা মা কালীর মন্দির। এই হচ্ছে মা কালীর মন্দির মায়ের। আর এই হচ্ছে দাদা আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে চলে এলেন এই বেলারির ঘাটের সামনে। মাত্র 20 টাকা ভাড়া মোড় থেকে। যদি রিটার্ন আবার ব্যাকে যেতে চাও, তো টোটো যদি নিতে চাও তোমরা ওই সামনে আশ্রমের কাছে এখানে টোটো গেলে, ওখানে তোমরা কিছুটা হেঁটে গেলে তোমরা টোটো পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে 4-5টা ঘুরিয়ে দেখি, চলো যাওয়া যাক। সব বাইক নিয়ে এসছে ঘুরতে সব জায়গায়। তো দেখতেই পাচ্ছ সবাই এখানে বাইকে করে এসছে, বাইকে করে করে সব ঘুরতে আসে ঠিক তার সমুদ্রের পাড়ে। হ্যাঁ, দারুণ দারুণ, অপূর্ব। চলো আমরা ওই দিকটা যাবো, ওদিকটা যাওয়া যাক। এখন ঘড়িতে সময় 12টা বাজতে 5 মিনিট বাকি। তো আমি পৌঁছে গেলাম বেলারির এই ঘাটে। তো দারুণ লাগছে এক অনুভূতি। আমার পেছনেই দেখতে পাচ্ছ 2-3-4টে নৌকো রাখা আছে, সব এগুলো মাছ ধরার নৌকো। তো তোমাদেরকে সামনে ফ্রন্টটা দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ। এক দারুণ দারুণ অপূর্ব। পুকুরটি জল খাচ্ছে। চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এই পাড় ধরে এই পাড় পর্যন্ত জল উঠে আছে। আর এখানে দেখছো, এই যে দেখছো ডান দিকটায়, এই ডান দিকটায় এখানে দেখছো ঝাউবন, খুব সুন্দর। এখানে যারা পিকনিক করতে আসছো, মানে শীতকালের উইকেন্ডে, তো চলে আসতে পারো। খুব ভালো জায়গা, ভালো লাগবে। আর এখানে জোয়ার এলে এই জায়গাটা মোটামুটি, এখানে জল পুরো এতটা পর্যন্ত উঠে যায়। তো চলো আস্তে আস্তে এগোই। এখানে কি কি আছে চারদিকটা আমরা ঘুরে দেখব। এখানে মাসি, এখানে দোকান ফোকানও আছে। তোমরা এলে এখানে স্টে করলে এখানে দোকান ফোকানও আছে, তোমরা পেয়ে যাবে। তোমার দোকানে কি কি পাওয়া যায়? চানা পকোড়া, আচ্ছা, সব রকমই পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ডিম টোস্ট ফিম সব মোটামুটি সবই খাবার আর। আচ্ছা, এই দোকান আছে এখানে, তোমরা সব রকম খাবার দাবার এখানে করা আছে। পেঁয়াজি, এগুলো কি পকোড়া, চিকেন পকোড়া, আর মটর, ছোলা, আলু, ডিম, আচ্ছা চানা, সব কিছু এখানে, ঝালমুড়ি সব কিছু বানিয়ে দেয় ওনারা, সব কম বাজেটের মধ্যে। আর কটা থেকে মোটামুটি আপনারা স্টার্টিং করেন? আমরা এই তো কটা 10টায় এসেছি। আর বাড়ি যেতে যেতে 10টায় এসছেন? বাড়ি যেতে যেতে রাত 9টা। রাত 9টা, আচ্ছা আচ্ছা। এখানে কোনো মানে আলো ফালোর থাকে? হ্যাঁ, আমরাই নিয়ে এসেছি।
ওই আলো ফালো যা আছে আপনাদের দোকানের মাধ্যমে যা আছে সেই আলোতেই চলে। আচ্ছা আচ্ছা, তো ভালো জায়গা লাগছে, খুব সুন্দর। আপনাদের এই জায়গাটা তো খুব ভাইরাল হয়ে গেছে এখন, বিভিন্ন ধরনের খাবার তোমরা পেয়ে যাবে। চলো সামনের দিকটা এগিয়ে যাই, যাওয়া যাক। তারপরে এই দিকে আসবো, সুন্দর করে গাছগুলো লাগানো আছে, দারুণ লাগছে, অপূর্ব। ঠিক চারপাশটা দারুণ অনুভূতি হচ্ছে, দারুণ ঝাউবনগুলো দারুণ লাগছে, অপূর্ব। একটি ছোট একটি দ্বীপ, সব এখানে দোকানপাট, সবাই 10টা থেকে চলে আসে। তো তোমাদের বললো সবটাই 10টা থেকে নাগাদ চলে আসে। আর এখানে বহু মানুষ, আর শনি রবিবার বলতে গেলে সবচেয়ে বেশি এখানে ভিড় হয়। আর এখন অনেকটাই ফাঁকা আছে, মানে হালকা আছে। আর দুপুরের পর বিকেলের পর সবাই খাওয়া দাওয়ার পর একটু বিকেলবেলার দিকে এখানে এই পাড়ে ঘাটের দিকে আসে। দারুণ লাগছে, অপূর্ব। এই চারপাশটা সবুজ পরিবেশে গাছগুলি দারুণ লাগছে। তোমরা কাপেল নিয়ে যদি আসতো সেটাও আসতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। শনি রবিবার সবচেয়ে বেশি ভিড় হয়। দারুণ লাগছে, আমার তো এই জায়গাটি দারুণ লাগছে। আর আপনাদেরও কেমন লাগছে যে আপনাদের দেখাচ্ছি, নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এই জায়গাটি সবচেয়ে এখন বেলারির এই জায়গাটি সবচেয়ে এখন ভাইরাল। দেখছো সবাই স্নান করছে, দারুণ দারুণ অনুভূতি নিয়ে স্নান করছে, দারুণ। কবাডি খেলছে, সব বাইকে করে করে আসছে এক এক করে। এখানে দেখতেই পাচ্ছ এই যে পাড়টা, এই পাড়ের মাধ্যমে এখানে সব লাইন দিয়ে, মানে লম্বা করে শনি রবিবার সবচেয়ে বেশি ভিড় থাকে এই পাড়ে, পুরো একদম ভর্তি করে, মানে সব জায়গাটা। কাঁকড়া দেখো, ধরো কাঁকড়ার বাচ্চা ঢুকে যাচ্ছে, সব ঢুকে যাচ্ছে। এই দেখো কাঁকড়া, বাবা সে ভর্তি কাঁকড়া, ভর্তি কাঁকড়া, ছোট ছোট বাচ্চা। তো এই জায়গাটা দেখো দারুণ লাগছে, এই জায়গাটা দারুণ লাগছে। এই দেখো দারুণ। এই 12টার বাজে যায়, তো ঝড় আসার সম্ভাবনা। তো ঝড় এলে জলটি আরও বেড়ে যাবে, পুরো এতটা পর্যন্ত পুরো জল একদম পাড়ে উঠে যায়। তো এটাই দেখার জন্য এখানে সবাই আসে। দেখতে পাচ্ছ ওই পাড়ে বোট যাচ্ছে। দারুণ লাগছে। এদিকে হোগলা বন, সব পাড়ে লাইন দিয়ে এইভাবে বসে থাকে, সব বাইকে পায়ে লাইন দিয়ে। সকাল 10টা থেকে শুরু হয়ে যায়, রাত 9টা 10টা পর্যন্ত চলে। এখানে কিছু দাদারা আছে, তো জিজ্ঞেস করে নেবো যে এনাদের কেমন লাগছে। তো আপনারা এখানে কি আজকে এসছেন নতুন? এখানে থাকেন নাকি? না 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 না, এখানে থাকেন না? তো কোথা থেকে এসছেন? আমরা মিডিয়াপুর থেকে এসেছি। মিডিয়াপুর। আচ্ছা আচ্ছা, আপনারা কজন এসছেন? 6 জন। গাড়ি করে, বাইকে? এই তো বাইকে। আচ্ছা, এইসব বাইকে এসছে সব, এনারা দেখতেই পাচ্ছেন সব একসাথে গ্রুপে।
তো কেমন লাগছে জায়গাটা আপনাদের? বললেই চলে, বেটার 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 মোটামুটি মোটামুটি। চলে যাবে। বিকাল হলে একটুখানি ভিড় হবে, সবাই বলছে এখানে স্থানীয়রা, আচ্ছা তো দেখা যাক বিকাল হলে কিরকম ভিড় হয়। আচ্ছা আমরা যেটা ইউটিউবে দেখে এসেছি যে জায়গাটা এতটা ভাইরাল, হ্যাঁ এখানে এত সুন্দর পরিবেশ, কিন্তু এসে সেরকমটা বুঝতে পারলাম না যে যেটা ভিডিওতে দেখাচ্ছে ইউটিউবে হ্যাঁ, সেরকম কিছু বুঝতে বুঝলাম। পারছি, হ্যাঁ। হ্যাঁ কারণ অ্যাকচুয়ালি এখানে অনেকটা পুরো যদি জোয়ার আছে, যে এই জায়গাটা যদি পুরোটা যদি জল হয় তাহলে এই জায়গাটা একটু ভালো লাগে, অনেকটা Better হবে, একদম। অনেকটাই অনেকটাই বেটার। জলটা যখন উপরে উঠবে তখন ভালো লাগে। তো সময় কাটানোর জন্য এসেছি আমরা সব বন্ধু তো বান্ধব। দাদার সাথে কথা শুনলেন, তো এনারা এখান থেকে এসছে, মেটিয়াপুর যে ওদিক থেকে এসছে। তো সবাই আসুন, এটাই বলবো, আপনারা এসে ঘুরে যান। জায়গাটি কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যারা আসছেন এরপরেও এসে থাকলেন বা কিছু, আর এখানে ঝাউবন দেখছেন, এই জায়গাগুলো টুকটাক যাচ্ছে সব। এখন কোথায় যাচ্ছে? 58 গেটের দিকে যাও। ভালো লাগলো না, তো দেখছি, চেষ্টা করে আর অন্য জায়গায় গিয়ে কেমন লাগে লাগার জন্য। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। চলো তোমরা সব যাও, দাদারা সব যাচ্ছে, আবার দেখাবে। সাবস্ক্রাইব করে দেবেন সবাই। থ্যাংক ইউ ঠিক আছে, টাটা, চলে যাচ্ছি আমরা। একদম একদম 58 গেটে ঘুরে আসুন। হ্যাঁ 58 চলো, দাদারা চলে গেল, দেখতেই পাচ্ছ। এখন ওরা একটু 58 গেটের দিকে যাচ্ছে, ওরা বাইক নিয়ে এসছে, স্কুটি করে সবাই। তো যাওয়া যাক, আর তোমাদের যতক্ষণ আছি আমি 4-5টা ঘুরিয়ে দেখাচ্ছি, ভিডিও সাথে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ওই পাশে দেখছেন ওটা হচ্ছে 58 গেট, আর এই পাশে হচ্ছে বুরুল, আর এই পাশটা উলুবেড়িয়া দিয়ে যেটা এলাম। আর এখন এইখানে অনেক মানুষ দেখছো স্নান করছে, দারুণ। আর এখানে দেখছো একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার ছিল একটা টাইমে, তো এখন এটা ওঠা যায় না। এখানে লেখা আছে বেলারি, মার্শাল্লাহ, বেলারি শ্যামপুর হাওড়া। আর এই যে সব দেখছো স্নান করছে বাচ্চাগুলো, সব এনজয়মেন্ট করছে। চলো এদিকটা সামনেটা এগিয়ে যাই। এই জায়গাটা দেখছো জোয়ার হলে এই জায়গায় পুরো এখানে জল ঢুকে যায়। আর নৌকোগুলো দেখছো মাছ ধরার জন্য, এগুলো সব এখানে তখন বেরোয়। সামনেটা দেখাচ্ছি। আর এখানে বহুত মানে ছোট 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 কাঁকড়া। এই হচ্ছে জায়গা। মাছ ধরার জন্য সব জাল রেডি হয়েছে, এগুলো সব, এগুলো ট্রলারগুলো এগুলো সব বেরোয় যখন জল, এখানে জল যখন ঢুকে যায় তখন এই নৌকোগুলো তখন এই মাছ ধরার জন্য বেরোয়। আমরা এলাম, এখানে টোটো নামালো। আর এই হচ্ছে চারদিকের পরিবেশটা খুব সুন্দরভাবে এখানে দেখতেই পাচ্ছ। ঢুকে একটি বড় বট গাছ আছে। সব মাছ ধরার জন্য সব জাল বানিয়েছে, সব এগুলো মাছ ধরার জন্য সব জাল সব করে রেখেছে। পুরো নির্ঝুম জায়গা, শান্তশিষ্ট পরিবেশ, গ্রাম্য পরিবেশ। তো চলো এবার সবটাই দেখানো হয়ে গেল, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। চাইছো উইকেন্ডে যারা ছুটির দিন, একটা সুন্দর দিন দেখে রোববার বা শনিবার দেখে তোমরা চলে আসো। এই জায়গাটা কয়েক ঘন্টার রাস্তা, বেশি দূরে নয় এমন কিছু। উলুবেড়িয়া স্টেশন থেকে আপনারা অটো ধরে সোজাসুজি চলে আসুন বেলারির মোড় থেকে অটো ধরে, টোটো ধরে 20 টাকা ভাড়া করে আপনার নদীর পাড়ে চলে আসুন। এই জায়গাটি খুব ভালো জায়গা, আর যারা আসছেন আসুন, ভিজিট করুন, আপনাদের ভালো লাগবে আশা করি। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন বন্ধুরা, বাই।